আমরা ফেসবুকে যারাই কাজ করতে আসছি সবাই মধ্যবিত্ত পরিবারের লোক। কারণ আপনি যদি শিল্পপতি হতেন তাহলে আপনি ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আপনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেন না। আমরা যারা এই ফেসবুকে কাজ করতেছি সবাই মধ্যবিত্ত, মানে আমরা গরিব মানুষ আসছি ফেসবুক থেকে কিছু উপার্জন করতে। চাকরির পাশাপাশি অবসর সময়ে কিছু টাকা উপার্জন করলে সংসারের উন্নতি হবে, সেই আশা নিয়ে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আইছি কাজ করতে। এখানে যদি আমরা একে অপরকে হিংসা করি তাহলে তো আমরা কেউ সফল হতে পারবো না। আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি এবং আমাদের স্বপ্নগুলোরে বাস্তবে রূপান্তর করি। যারাই হিংসা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন। হিংসা করে কেউ কখনো সফল হতে পারে নাই। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, হিংসা দিয়ে নয়। আসুন একজন একজনকে ভালোবাসি এবং একজন একজনের পাশে থাকি। ভিডিও সামনে আসলে আমরা ধাক্কা না মারি। ধাক্কা মেরে নিজের ফেসটে ধ্বংস করতেছি। তা আপনি যদি মানুষের ভিডিও না দেখেন, মানুষ কি আপনার ভিডিও দেখবে? আপনার কি মনে হয়? আপনি যদি আজকে একজন ব্যক্তিকে এক কাপ চা খাবান, পরের দিন সেই ব্যক্তি আপনাকে এক কাপ চা খাওয়াবে। আপনি যদি রেগুলার একটা মানুষকে 2-3 কাপ চা খাওয়াইছেন, পরের দিন যদি আপনাকে সে চা না খাওয়ায়, আপনি কি তারে চা খাওয়াইবেন? কি মনে করেন আপনি? ফেসবুকের সেম কাহিনী। আপনি আরেকজনের ভিডিও যখন ধাক্কা দিতেছেন, সেও আপনার ভিডিও দেখে ধাক্কা দিতেছে, না দেখার বান করতেছে। তাহলে আপনি সফল হবেন কিভাবে? আপনি ঘরের মধ্যে বসে থাকেন, আপনার কন্টেন্ট ক্রিয়েটর হইতে কে বলছে আপনাকে? আপনার ফেসবুকে কাজ করার দরকার নাই। ঘরের মধ্যে বসে থাকেন, ফেসবুকে আপনাকে ঘরে নিয়ে টাকা দিয়ে দিবে, এই আশা করে ফেসবুকে আসছেন না? এখনো সময় আছে, মন থেকে হিংসা দূর করেন, সুন্দরভাবে কাজ করেন। কে সেলিব্রিটি হয়েছে কে হয় নাই এগুলা দেখার দরকার নাই। আরে ভাই অমুকের ভিডিওতে এত ভিউ হয়েছে, আমারটা হয় নাই কেন? আপনি ওইভাবে কন্টেন্ট তৈরি করেন, আপনারটাও হবে। এত হতাশ হলে তো চলবে না। আস্তে আস্তে কাজ করেন, দেখবেন একদিন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।